ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই তোমরা সবাই অনেক ভালো আছো। আশা করছি তোমাদের রোজা অনেক ভালো যাচ্ছে এবং সেই সাথে নিশ্চয়ই তোমরা ঈদের প্রস্তুতিও শুরু করে দিয়েছো। ঈদে কি পরবে, কিভাবে মেকআপ করবে সেগুলো নিয়েও নিশ্চয়ই অনেক পরিকল্পনা চলছে। তো আজকে আমি এই জন্য তোমাদেরকে ঈদের একটা মেকআপ করে দেখাবো এবং আমি খুব এক্সাইটেড আজকে, কারণ এটা আমার চ্যানেলের প্রথম ঈদ মেকআপ হতে যাচ্ছে। আমার এই মেকআপটা আমি করেছি একদম ফুল কভারেজ করে, খুব হেভি বেস করেছি আমি, যাতে রাতের বেলার অনুষ্ঠানে যখন আমরা ছবি তুলবো বা সেলফি নিব বা ভিডিওর জন্য একদম পারফেক্ট মনে হয়। আর আমি গ্লিটার ইউজ করেছি, তোমরা চাইলে গ্লিটারটা না ইউজ করেও এই ব্ল্যাক স্মোকি আইটাও করতে পারো যদি আমার স্টেপগুলো তোমরা ফলো করো। আর আজকের টিউটোরিয়ালে আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করেছি প্রত্যেকটার নাম, শেড, নাম্বার আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওটাও কিন্তু চেক করতে ভুলবে না। আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর প্রোডাক্ট লিস্টের নামই নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তারপরে তোমাদের যদি প্রোডাক্ট নিয়ে কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা আমার পেজ প্রিটি অ্যান্ড পিঙ্কে মেসেজ করতে পারো, কমেন্ট করে জানাতে পারো, আমি রিপ্লাই দিব। আমার পেজের লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যদি আমার এই টিউটোরিয়ালটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই আমাকে উৎসাহিত করবে, এটা আমি তোমাদের থেকে আশা করি। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবও করবে, তাহলে নেক্সট টিউটোরিয়ালগুলো তোমাদের মিস হবে না। তাহলে চলো আমরা আমাদের টিউটোরিয়ালে চলে যাই। আইলিডকে প্রাইম করে নেওয়ার জন্য প্রথমেই আমি ম্যাকের পেইন্ট পট পেইন্টারলি ব্যবহার করছি। তোমরা চাইলে যে কোনো আই প্রাইমার বা কনসিলার ব্যবহার করতে পারবে, যেটা তোমাদের কাছে আছে। এটা ব্যবহার করার কারণ হচ্ছে যাতে আইশ্যাডোর কালারগুলো অনেক সুন্দরভাবে ফুটে ওঠে এবং সারাদিন যাতে আমার চোখে থাকে। চোখের ওপরে এবং নিচের অংশে ভালোভাবে লাগিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার এই পেইন্ট পটটিকে সেট করে নেওয়ার জন্য আমি কিকো 204 নাম্বারের এই শ্যাডোটি একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমার পুরো চোখে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবার আমি একটা ব্ল্যাক কোল পেন্সিল নিচ্ছি, এটা দিয়ে আমি আমার পুরো আইলিডে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এটা হবে আমার পরবর্তী আইশ্যাডো এবং গ্লিটারের বেস। খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে এটাকে সেট করে নেওয়ার জন্য আমি একটা ব্ল্যাক আইশ্যাডো ব্যবহার করব। আমি যে ব্ল্যাক আইশ্যাডোটি আজকে ব্যবহার করব সেটা হচ্ছে BH কসমেটিক্সের 120 প্যালেটের একটা শ্যাডো। এই প্যালেটটা অনেক ইউজফুল, একটা প্যালেটের মধ্যে অনেকগুলো কালার থাকে এবং কালারগুলো বেশ পিগমেন্টেড হয়। ভালোভাবে আমি এটা লাগিয়ে নিচ্ছি। এবার আমি ওই প্যালেটেরই একটা ডার্ক ব্রাউন শ্যাডো নিচ্ছি এবং রিয়েল টেকনিকের একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি ঠিক যেখানে কালো কাজল লাগিয়েছিলাম তার ওপরের দিকে ব্লেন্ড করে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে দেখতে অনেক সুন্দর লাগে, কোনো হার্শ লাইন বোঝা না যায়। তোমরা দেখতে পাচ্ছ আমি ব্রাশটাকে কিভাবে ধরেছি। আমি ব্রাশটাকে একদম মাঝ বরাবর ধরেছি। একটু কাছে থেকে ব্রাশটাকে ধরলে যেটা হয় যে ব্লেন্ডিংটা অনেক সুন্দর হয় এবং ব্লেন্ডিংয়ে ভালোভাবে কনসেন্ট্রেট করা যায়। অনেকক্ষণ ব্লেন্ড করার পরে যখন আমি মনে করলাম যে এখন আমার শ্যাডোটা দেখতে অনেক সুন্দর হয়েছে, হার্শ লাইন বোঝা যাচ্ছে না, তখন আরেকটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি আবারও এটাকে ব্লেন্ড করে নিচ্ছি খুব হালকা হাতে। এবার আমি ব্রাশটা একটু শেষের দিকে ধরেছি যাতে খুব হালকা হাতে এটাকে ব্লেন্ড করা যায়। অল্প অল্প করে ব্রাউন শ্যাডো নিচ্ছি এবং অল্প অল্প করে আমি ব্লেন্ড করছি। এবার ওই একই প্যালেটের একটা শিমারি ক্রিম কালারের শ্যাডো নিচ্ছি, আমি আমার ব্রাউ বোনে লাগিয়ে নিচ্ছি। আমি এটা ব্রাউ বোনের হাইলাইট করার কাজে ব্যবহার করছি। বারবার ব্লেন্ডিংয়ের কারণে আমার ব্ল্যাক আই শ্যাডোটা ফেড হয়ে গিয়েছিল দেখে আমি আরেকবার ব্ল্যাক আই শ্যাডো নিয়ে আমার চোখের পাতার বাইরের দিকের অল্প একটু জায়গাতে আমি লাগিয়ে নিলাম। ভেতরের দিকে আমি আর ব্ল্যাক আই শ্যাডোটা লাগালাম না, কারণ আমি এখানে গ্লিটার লাগাবো। এবার আমি গ্লিটারটাকে মিক্স করে নিচ্ছি। আমি যে মিক্সিং সলিউশনটা ব্যবহার করছি এটা মেকআপ রেভলিউশনের, এটার সাথে আমি আই ক্যান্ডির এই গ্লিটারটি ব্যবহার করছি, এটার নাম হচ্ছে সুগার কেন। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো গ্লিটার গ্লু ব্যবহার করতে পারো। তোমরা চাইলে গ্লিটার গ্লুর সাথে গ্লিটার মিক্স করে নিতে পারো বা গ্লিটার গ্লু আগে আইলিডে লাগিয়ে তারপরেও গ্লিটার লাগাতে পারো, একই কাজে দিবে। এবার আমি রিয়েল টেকনিকের এই ডিটেইলার ব্রাশের সাহায্যে আমার আইলিডের পুরো অংশে ভালোভাবে চেপে চেপে গ্লিটারটা লাগাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আইশ্যাডোর মতো আমি এটাকে মোটেও ঘষে ঘষে লাগাচ্ছি না, খুব হালকাভাবে চেপে চেপে লাগাচ্ছি যতক্ষণ পর্যন্ত পুরো আইলিডে গ্লিটারটা ভালো মতো বসে না যাচ্ছে। এবার আমি 2 মিনিটের মতো চোখ বন্ধ করে থাকবো গ্লিটারটিকে পুরোপুরি শুকানোর জন্য। মেকআপের শুরুতে আমি যে সেলোটেপ লাগিয়েছিলাম সেটা খুলে নিয়ে একটা ওয়েট টিস্যুর সাহায্যে আমি আমার মুখের উপরের ফল আউট ক্লিন করে নিচ্ছি। এবার রিমেলের গ্ল্যাম আইস লাইনারটি আমি লাগিয়ে নিচ্ছি, এটা একটা লিকুইড লাইনার। আমি আমার চোখের ওপরের পাতায় চিকন করে লাগাচ্ছি, মোটা করে লাগাচ্ছি না, কারণ আমি চাচ্ছি গ্লিটারটা ভালোভাবে ফুটে উঠুক। এবার আমি আমার আইব্রোকে ড্র করে নিচ্ছি।
আমার আইব্রো টিউটোরিয়াল লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখতে পাবে কিভাবে স্টেপ বাই স্টেপ ড্রামাটিক আইব্রো করা যায়। এবার আমি বেনিফিটের প্রফেশনাল প্রাইমারটি লাগিয়ে নিচ্ছি আমার মুখকে প্রাইম করে নেওয়ার জন্য, যাতে আমার মেকআপটা খুব ভালোভাবে বসে আমার মুখে। এবার ম্যাকের প্রলং ওয়ার কনসিলার লাগিয়ে নিচ্ছি আমার চোখের নিচে এবং মুখের যেসব জায়গায় আমার ব্রনের দাগ আছে বা রেডনেস আছে সেসব জায়গায়। আমার শেড হচ্ছে NC35। বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ভালোভাবে এখন ব্লেন্ড করে নেব। এবার আমি আমার পছন্দের ড্রাগ স্টোর ফাউন্ডেশন, যেটা হচ্ছে মেবেলিন সুপারস্টে 24 আওয়ার, সেটা আমি লাগিয়ে নিচ্ছি। আমার শেড হচ্ছে আইভরি। আমি আঙ্গুলের সাহায্যে প্রথমে আমার মুখের উপর লাগিয়ে নিয়ে এটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। আজকে বিউটি ব্লেন্ডার ব্যবহার করার একটাই কারণ, আমি খুব হেভি একটা ফুল কাভারেজ লুক চাচ্ছি এবং খুব ফ্ললেস একটা লুক চাচ্ছি, যেটা কিনা আমার মনে হয়েছে আমাকে বিউটি ব্লেন্ডারই দিবে ব্রাশের থেকে। তবে অবশ্যই ব্রাশও অনেক সুন্দর লুক দেয়, তোমরা যেটাতে কমফোর্ট ফিল করো তোমরা সেটাই ব্যবহার করতে পারবে। এবার আমি কালেকশনের শিয়ার লুজ পাউডারটি ব্যবহার করছি। একইভাবে আমি বিউটি ব্লেন্ডারই ব্যবহার করছি, কারণ যেটুকু পাউডার দরকার ঠিক ততটুকু আমার মুখে থাকবে এবং বাকিটা বিউটি ব্লেন্ডারের সাথে চলে যাবে। এক্সট্রা কোনো কাভারেজ দিবে না এবং কেকি লাগবে না। এবং কখনোই কিন্তু আমাদের গলা এবং কান এটা ভুললে চলবে না। শুধু মুখে যদি তোমরা ফাউন্ডেশন বা পাউডার লাগাও তাহলে মনে হবে মুখে একটা মাস্ক পরে আছো। এবার আনাস্তাসিয়া বেভারলি হিলসের ব্যানানা নামে এই শেডটা আমি নিচ্ছি, আমার চোখের নিচে লাগাচ্ছি, চোখের নিচের ডার্কনেসটা দূর করার জন্য, একটু ব্রাইট লুক আনার জন্য। এবার আমি আমার লোয়ার ল্যাশে NYCর এই পেন লাইনারটি লাগিয়ে নিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেল নিয়মিত দেখো তারা জানো যে যে কোনো পেন লাইনার বা ফেলটিপ লাইনার আমার অনেক পছন্দের। তবে আমি আমার আপার ল্যাশে আজকে লিকুইড লাইনার ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে গ্লিটারের ওপরে সাধারণত লিকুইড লাইনার বা জেল লাইনারটা খুব ভালোভাবে শো করে, পেন লাইনারটা ওইভাবে শো করে না। এবার আমি আমার ওয়াটার লাইনকে ফিল করে নেয়ার জন্য এলিজাবেথ আর্ডেনের স্মোকি আই পেন্সিলটি ব্যবহার করছি। এবার একটা ছোট আইশ্যাডো ব্রাশ দিয়ে আমি আমার চোখের নিচের অংশকে ভালোভাবে স্মাজ করে নিচ্ছি। এরপর একটা আইল্যাশ কার্লার দিয়ে আমি আমার ল্যাশগুলোকে কার্ল করে নিচ্ছি। এর পরপরই আসছে মাস্কারার পালা। আমি দি বডি শপের প্ল্যাট মাস্কারা ব্যবহার করছি। 3 থেকে 4 কোট লাগিয়ে নিচ্ছি আমার আপার ল্যাশে, একই সাথে লোয়ার ল্যাশেও আমি কয়েক কোট লাগিয়ে নিচ্ছি। এবার কন্ট্রোরিংয়ের পালা। আনাস্তাসিয়া বেভারলি হিলসের হাভানা নামে এই শেডটি দিয়ে আমি আমার গালে কন্ট্রোরিং করে নিচ্ছি। কন্ট্রোরিং নিয়ে আমার 2 থেকে 3টা ভিডিও আছে, প্রত্যেকটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেখানে আমি পাউডার কন্ট্রোর কিভাবে করতে হয়, ক্রিম কন্ট্রোর কিভাবে করতে হয়, প্রত্যেকটা খুব ডিটেলসে দেখিয়ে দিয়েছি। যাদের ডাবল চিন আছে তারা ঠিক এইভাবে গালের নিচেও কন্ট্রোরিং করে নিবে। ঠোঁটের নিচে একটু কন্ট্রোরিং করবে, এতে লোয়ার লিপসটা অনেক ফুলার লাগবে। খুব ভালোভাবে কন্ট্রোরিং শেডটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি আমার নাককেও কন্ট্রোর করে নিব। খুব হেভি মেকআপ দিলে নাকটা কন্ট্রোর করা অনেক বেশি জরুরি, না হলে যখন তোমরা ছবি তুলবে তখন তোমাদের পুরো মুখটাকে ফ্ল্যাট লাগবে, মনে হবে তোমাদের কোনো নাক নেই। এই জন্য নাকটাকেও কন্ট্রোরিং করাটা অনেক জরুরি। স্লিকের রোজ গোল্ড নামের এই অসম্ভব সুন্দর ব্লাশটি এখন আমি আমার গালে লাগিয়ে নিচ্ছি। খুব সুন্দর রোজি শিমারি একটা কালার। এটাকে লাগানোর পরে আমি হাইলাইটার লাগাবো। আমি আজকে মেকআপ রেভলিউশনের বেকড হাইলাইটার, যেটার নাম হচ্ছে গোল্ডেন লাইটস, সেটাকে লাগিয়ে নিচ্ছি আমার গালে, আমার নাকের ওপরে এবং ঠোঁটের ওপরে। এবার লিপসকে লাইন করে নেওয়ার পালা। আমি কিকো লিপ লাইনার ব্যবহার করছি, এটার নাম্বার হচ্ছে 703। খুব ব্রাইট একটা রেড কালার এটা। খুব ভালোভাবে আমি আমার লিপকে লাইন করে নিচ্ছি, কারণ যে কোনো ব্রাইট বা ডার্ক কালারের লিপস্টিক যখন আমরা লাগাবো তার আগে লিপটাকে লাইন করে নেওয়া অনেক বেশি জরুরি, না হলে দেখতে একদমই সুন্দর লাগে না। আজকে আমি রিমেলের এই ব্রাইট রেড লিপস্টিকটি লাগাচ্ছি, এটার শেড নাম্বার হচ্ছে 01। আমি এটার লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। খুব সুন্দর একটা ব্রাইট রেড কালার, আমার কাছে খুবই ভালো লেগেছে। ক্রিমি একটা লিপস্টিক, কিন্তু অনেকক্ষণ ঠোঁটে থাকে, সহজে ঠোঁটে ব্লিড হয় না এবং দেখতেও অনেক সুন্দর লাগে। খুব ভালোভাবে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। আর যেহেতু খুব ব্রাইট একটা লিপস্টিক ব্যবহার করছি, আমি একটা ছোট লিপ ব্রাশ দিয়ে আমার লিপসের চারিদিকে খুব ভালোভাবে আমি আরেকবার লাইন করে নিচ্ছি, যাতে কোথাও কোনো আনইভেন কালার না থাকে।
এই হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। এগুলো আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। ভালো থেকো তোমরা সবাই। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি এখন বিদায় নিচ্ছি। বাই।